আচ্ছা দেখো, কম্পাইলারের ফার্স্ট অ্যান্ড ফলো ফাংশন যখন আমরা বের করব তখন আমাদের প্রথমে বেসিক জানা লাগবে হইতেছে যে আমাদের টার্মিনাল কোনটা, নন টার্মিনাল কোনটা। তো টার্মিনাল মানে হইতেছে মানে সিম্বল বা স্মল লেটার যা থাকবে সেটা হইতেছে আমাদের টার্মিনাল, আর নন টার্মিনাল হইতেছে ক্যাপিটাল লেটার যা থাকবে সবই আমাদের নন টার্মিনাল। তো আমরা ফার্স্ট ফাংশন যদি প্রথমে বের করি, তো ফার্স্ট ফাংশন বের করার সময় আমরা হচ্ছে দেখব যে আমরা এখানে প্রথম ধরো কার থেকে আসছে, এখানে ই থেকে আমরা স্টার্ট করছি, তাই না? তাহলে ই এর যদি আমরা ফার্স্ট ফাংশন বের করতে চাই, এখানে চাইলে আরেকটা কাজ করা যায়। ও আচ্ছা, ফার্স্ট ফাংশনের জন্য সবসময় মনে রাখবো যে ফার্স্ট ফাংশনে কখনো নন টার্মিনাল বসে না। যদি কখনো নন টার্মিনাল আসে তাহলে ওই নন টার্মিনালটা কোত্থেকে আসছে সেখানে যাইতে হবে আমাদের। তো তার জন্য বেস্ট অপশন হচ্ছে আমরা এই ফাংশনগুলোয় যাব, ফাংশনগুলোয় গিয়ে দেখবো যে কোন কোন ফাংশনের ডিপেন্ডেন্সিতে ডিরেক্ট মানে টার্মিনাল আছে। তো দেখো ফাংশনের এই যে এফ এর প্রথমে আছে আমার কি আইডি, আইডি মানে হইতেছে আমার নন টার্মিনাল, আইডি মানে হইতেছে আমার টার্মিনাল। তাহলে আমি আর ফার্স্ট ফাংশন বা ফলো ফাংশন সবসময় এরকম সেকেন্ড প্যারেন্থিসিসের মধ্যে লিখতে হয়। তো প্রথমে হচ্ছে এখানে আমার এফ এর জন্য প্রথমে কি আছে আইডি, তো আইডিটাকে আমি প্রথমে বসাবো। তারপরে হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে আরেকটা আছে, আরেকটি প্রথমে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে লেফট প্যারেন্থিসিস আছে, তাহলে শুধু লেফট প্যারেন্থিসিস লিখবো। কেন? কারণ তারপরে আমার ই আছে, ইটা তো আমার নন টার্মিনাল, সেই জন্য এটা লেখা যাবে না। তারপরে এটাকে আমি ক্লোজ করে দিব, আমার এফ এর ফার্স্ট ফাংশন বের করা ডান। এরপরে টিতে যাব, কারণ টি এর ফার্স্টেও ইনটু আছে, ইনটুটা কি টার্মিনাল, তো আমাদের টার্মিনাল লাগবে, এই জন্য প্রথমে ইনটু দিব। তারপরে দেখবো যে তারপরে কি আছে, তারপরে এফ আছে আর টি প্রাইম আছে। এখন এফ টি প্রাইম দুইটাই হইতেছে আমাদের নন টার্মিনাল, তাহলে স্ল্যাশ দিয়ে কি লেখা আছে এপসাইলন, তাহলে এখানে আরেকটা কি যাবে এপসাইলন। এবার কি আছে টি, টি এর প্রথমে কি আছে এফ, তারপরে কি আছে টি প্রাইম, এখন টি এর জন্য এফ। এখন আমার কথা হইতেছে যে এফ যখন আসবে তখন যে বলছিলাম এফ এ কোনো মানে আমাদের ফার্স্ট ফাংশনে কোনো নন টার্মিনাল বসতে পারবে না। যদি নন টার্মিনাল আসে তাহলে নন টার্মিনালে হচ্ছে আমরা ফার্স্ট ফাংশন লিখবো। তো নন টার্মিনাল কোনটা, এই যে টি থেকে এফ আসছে, তাহলে এফ এর রুলসে যাবো। এফ এর রুলসে গিয়ে হ্যাঁ এফ এ আমার প্রথমে হইতেছে নন টার্মিনাল আছে, তো এফ এর না এফ এ দেখো আমার এফ এ হচ্ছে আমার টার্মিনাল আছে। তো টার্মিনালের প্রথমে কি মানে এফ এর ডিরেক্ট আমরা এই ফার্স্ট ফাংশনটাকে এখানে বসাই দিব, আইডি আর লেফট প্যারেন্থিসিস। এবার ই প্রাইম, তো ই প্রাইমের প্রথমেই আমার কি আছে টার্মিনাল আছে, তো আমি প্লাস লিখব। এবার প্লাস তারপরে কি আছে এপসাইলন, তাহলে এপসাইলনটাও আমরা লিখব। এরপরে হচ্ছে শুধুই ই এর ফার্স্ট ফাংশন হচ্ছে টি আছে। এখন টি এর জন্য আমরা কি, টি তো আমার নন টার্মিনাল, তাহলে টি এর ফার্স্ট ফাংশনে যাব। টিটা কোত্থেকে আসছে দেখো, টিটা আসছে হচ্ছে এই যে আচ্ছা দেখো ই এর যখন ফার্স্ট ফাংশন বের করতে যাবো, তো ই এর প্রথমে আমার কি আছে টি, টি মানে আমার নন টার্মিনাল। যখন এই নন টার্মিনাল আসবে তখন দেখবো যে টি আর কোথায় আছে, তো টি এইখানে আছে। এখন টি এর প্রথম ফাংশনটা আবার কি এফ, এফটাও আমার আর একটা নন টার্মিনাল, তাহলে নন টার্মিনালের জন্য এখানে আমার আর কোনো টার্মিনাল ছিল না, এই জন্য এফ এ যাবো, এফ এর রুলসে যাবো। এফ এর রুলসে গিয়ে কি দেখবো, আমার এখানে প্রথমে আছে কি আইডি আর এই যে আমার লেফট প্যারেন্থিসিস, তাহলে এখানেও সেম আইডি আর লেফট প্যারেন্থিসিস।